কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিগ ব্রেকিং আপডেট প্রকাশিত হয়েছে। তো সেই আপডেটটাই আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে। কবে থেকে কৃষক বন্ধু টাকা পাবে, কিভাবে পাবে, কারা কারা পাবে এবং কারা কারা পাবে না, এবং কিস্তির টাকা কি ডাবল হয়েছে, কতটা ডাবল হয়েছে, সেই নিয়ে এই ভিডিওটা। তো যারা যারা চ্যানেলে প্রথম ভিজিট করছো তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। আর একটা কথা বলে রাখি, আজ আমার জন্মদিন। যেসব প্রবীণরা এই ভিডিওটা দেখছেন তাদের সকলকেই আমার প্রণাম রইল। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল বিষয়ে আসা যাক। কৃষকদের জন্য বড় সুখবর। ইঙ্গিত, আর্থিক সহযোগিতা প্রকল্পে আসতে পারে নতুন নির্দেশিকা। রাজ্যে কৃষকদের জন্য চালু থাকা আর্থিক সহযোগিতা প্রকল্পগুলি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে প্রশাসনিক মহলে। সূত্র মারফতে জানা যাচ্ছে, ভবিষ্যতে সরকারি অনুদান বন্টনের ক্ষেত্রে আরও স্বচ্ছতা বজায় রাখতে কিছু নতুন নির্দেশিকা কার্যকর করা হতে পারে। এক্ষেত্রে উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করা হতে পারে। দীর্ঘদিন ধরে কৃষকদের পরিবারগুলিতে আর্থিক সুরক্ষা উদ্দেশ্যে বিভিন্ন সরকারি প্রকল্প চালু রয়েছে। সেই সব প্রকল্পগুলির মাধ্যমে বছরে নির্দিষ্ট পরিমাণে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এই সম্পর্কিত প্রশাসনিক বৈঠকে নতুন কিছু পদক্ষেপ গ্রহণের ইঙ্গিত মিলেছে। কৃষিক্ষেত্রে আরও সহজতা প্রত্যাশা। একই সঙ্গে কৃষকদের জন্য বিভিন্ন কেন্দ্রীয় এবং রাজ্য স্তরে সহযোগিতা প্রকল্প নিয়ে আলোচনাও চলছে। কৃষি উৎপাদন বৃদ্ধিতে এবং কৃষকদের আর্থিক সহযোগিতা করতে ভবিষ্যতে ইতিবাচক সিদ্ধান্ত নিয়ে আলোচনা চলছে। সরকারের ঘোষণায় অপেক্ষায় কৃষক সমাজ। যদি এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবুও প্রশাসনিক সূত্রে পাওয়া ইঙ্গিতে কৃষকদের মধ্যে নতুন আশার আলো দেখা যাচ্ছে। প্রকল্পের ভবিষ্যৎ রূপরেখা এবং সম্ভাব্য নতুন নিয়ম সম্পর্কে সরকার কি ঘোষণা করে, এই দিকেই নজর সকল কৃষক সমাজের। নেক্সট পেজে দেখি কি বলা হয়েছে। পুরনো সুবিধাভোগীদের জন্য স্বস্তির সম্ভাবনা। সূত্রের খবর, পূর্বে যারা প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের অনেকজনের ক্ষেত্রেই পুনরায় আবেদন করা না হতেও পারে। বিদ্যমান তথ্য যাচাইয়ের পর সরাসরি অনুদান প্রদানের অব্যাহত রাখা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও প্রকাশিত হয়নি। কেওয়াইসি সম্পূর্ণ করার উপর জোর। সরকারি পর্যায়ে কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। যেসব উপভোক্তার তথ্য অসম্পূর্ণ রয়েছে তাদের নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ এবং কেওয়াইসি করে নিতে হবে। পরের পেজে কি আছে দেখা যাক। সরাসরি ব্যাংকে পৌঁছাবে অনুদান। সরকারি মহলের মতে ভবিষ্যতে আর্থিক সহযোগিতার অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। এই জন্য ডিবিটি ব্যবস্থা সক্রিয় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাদের অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ডিবিটি সক্রিয় নেই তাদেরকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। নেক্সট পেজ, উপভোক্তাদের নথি পুনরায় পরীক্ষা হতে পারে। প্রশাসনিক সূত্রের দাবি, এই প্রকল্পের সুবিধা যাতে প্রাকৃতিক প্রাপ্যদের কাছে পৌঁছায় সেই দিকেই নজর রেখে উপভোক্তাদের তথ্য পুনরায় চেক করা হতে পারে। এক্ষেত্রে ভোটার তালিকা, ব্যাংক সক্রিয় তথ্য, আধার সংযুক্তকরণ এবং অন্যান্য সরকারি নথি খতিয়ে দেখা হতে পারে। যেমন ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, ব্যাংক অ্যাকাউন্ট সক্রিয় আছে কিনা, আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক আছে কিনা, সেইগুলো বেসিক্যালি চেক করা হবে।